হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের ভিডিওর টপিক যে আমরা বটম লক বক্স কিভাবে ডিজাইন করতে হয় সেটা শিখবো। তো চলো শুরু করা যাক। তো আমাদের এখানে বক্সের একটি ডাইমেনশন দেওয়া আছে 10x19x6 সেন্টিমিটারের। তো আমরা আগে রেক্ট্যাঙ্গেল টুল থেকে বক্সের সাইডগুলো ক্রিয়েট করে নিই। তো ফার্স্টে আমরা যেটা নিব সেটা হলো 10 সেন্টিমিটার উইথ অ্যান্ড হাইট 19 সেন্টিমিটার। ওকে, এরপরে আমরা 6x19টা নিয়ে নেই। তো 6 আর এখানে তো 19 আছে অলরেডি। ওকে, তো আমাদের বক্সের দুইটা সাইড ক্রিয়েট করা হয়ে গেল। তো এবারে আমরা আরো দুইটা সাইড ক্রিয়েট করে ফেললাম। সাইডের গ্লু এরিয়াটা দিয়ে দেই। ওকে, এটা বক্সের সাইডের গ্লু এরিয়া। এবার আমরা টপ সাইডটা ক্রিয়েট করে ফেলি। তো টপ সাইডটা আমাদের তাহলে হবে উইডটা যেটা 10 সেন্টিমিটারই থাকবে, আর হাইটের জায়গায় তোমার এখানের যে 6 সেন্টিমিটারটা এটা যাবে। তো 10 উইথ আমাদের 10 সেন্টিমিটার, হাইটটা যাবে 6 সেন্টিমিটার। ওকে, তো এবারে আমরা টপের এখানে লকটা একটু ক্রিয়েট করে নিই। ওকে, এবার আমরা টপের সাইডের পার্টটা একটু ক্রিয়েট করে নিই। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেই। ওকে, তো আমাদের সাইডের পার্টটা ক্রিয়েট করা হয়ে গেল। এটাকে আমরা একটু কপি করে ফার্স্টে রিফ্লেক্ট করে নিব। এরপর এই সাইডের একটা দিয়ে দিলাম। আমাদের টপ পার্টটা ক্রিয়েট করা কমপ্লিট। তো এবারে আমরা আমাদের মেইন যে কাজটা সেটা করতে যাব, যে আমাদের যে বটম লক যেটা আর কি তৈরি করতে চাচ্ছি, বটম লকটা তৈরি করব। আমাদের উপরে যে 10x6 সেন্টিমিটারের যে আমরা রেক্ট্যাঙ্গেলটা নিয়েছিলাম ওটা কপি করে নিচে একটা নিয়ে আসি। ওকে, এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, যে এই যে প্রপার্টিস টুল আছে, তোমাদের এখানে কোনো এক জায়গায় অ্যাড করে দিবা। প্রপার্টিসে ক্লিক করব। তো তোমাদের যদি না থাকে সেই ক্ষেত্রে উইন্ডোতে গিয়ে এখান থেকে তোমরা এই যে প্রপার্টিসটা অ্যাড করে নিতে পারো। ক্লিক করলে এই যে চলে এসেছে, আমার তো অলরেডি অ্যাড করা ছিল। তো যেটা করবে, ফার্স্টে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করবে। দেখো এখানে আবার অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। যেটা করতে হবে আবারও দেখাই, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবে, দেন প্রপার্টিসে গেলে তুমি দেখবে যে এখানে আসলে তুমি যদি রেক্ট্যাঙ্গেলে কোনো চেঞ্জ করো, কোন দিক থেকে চেঞ্জটা হবে ডিরেকশনটা এখানে সেট করা যায়। তো আমি এখানে উপরের মাঝখানের যে পয়েন্টটা এটা সিলেক্ট করে দিলাম। উপরের মাঝখানের পয়েন্টটা এটা রেফারেন্স পয়েন্ট। এবার আমি যেটা করব, যে এই যে তোমরা এখানে খেয়াল রাখবে যে এখানে যেন লিঙ্ক করা না থাকে হাইট অ্যান্ড উইথের চেঞ্জটা, এটা আমি আনলিঙ্ক করে দিলাম। এবার আমি যেটা করবো, হাইটটাকে এই যে 6 সেন্টিমিটার আছে, তো এটাকে /2 করে আমি বাইরে একটা ক্লিক দিলাম। তো এটা অর্ধেক হয়ে গিয়েছে। ওকে, এরপরে আমি এটার একটা কপি করে উপরে নিয়ে আসবো, এখানে বসিয়ে দিলাম। এবারে আমি এটাকে আবার হাফ করব। তো এটাকে সিলেক্ট করব, তারপরে হাইটটা /2। আর দেখো যেহেতু আমাদের এখানে পয়েন্টটা উপরের দিকে সিলেক্ট করা ছিল, তো আমাদের রেক্ট্যাঙ্গেলটা উপরের দিক থেকে চেঞ্জ হয়নি, নিচ থেকে সরে উপরে চলে আসছে। তো এবারে আমাদের যেটা করতে হবে সেটা হলো আবার রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করবে। তো আমি এবার চাচ্ছি যে এটা লেফট সাইডে ঠিক থাক। তো আমি এটার পয়েন্টটা লেফট সাইডে ঠিক করে দিলাম। এবারে এই যে উইথটাকে আমি /3 করে দিলাম। তো দেখো উইথটা আমার /3 করলে এক সাইডে এটা 3 ভাগের 1 ভাগ রয়ে গেল। এটারই আর একটা কপি করে আমি সাইডে নিয়ে আসলাম। তো আমাদের একটা পার্ট হয়ে গেল। তো আমি পুরো জিনিসটা কপি করে এই সাইডেও বসিয়ে দিলাম। কিন্তু এবারে আমরা এই যে আমাদের দুই সাইডের যে গ্যাপটা ছিল, এই গ্যাপটাকে আমি আর একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে কমপ্লিট করে দিলাম, আর সাইডের দুইটা রেক্ট্যাঙ্গেল রিমুভ করে দিলাম। তো এবারে আমি যেটা করব, যে এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করব, পাথ ফাইন্ডারে যাব,
এরপরে আমি ইউনিট করে দিব, সেম এটাকেও সিলেক্ট করব, পাথফাইন্ডারে গিয়ে ইউনিট করে দিব। এরপরে আমাদের যেটা করতে হবে যে আমাদের এখান থেকে পেন টুল, এখানে মাইনাস যেটা আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এটা নিব। এখান থেকে আমাদের এই যে শেপটা এসেছে এই শেপটার রাইট লেফট অ্যান্ড রাইট সাইডের আমরা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিব। দেখো এবারে দেখো তোমরা বটম লক বক্সের ফিনিশিংটা আসতেছে। এবারে যেটা করতে হবে আমাদের দুই সাইডের যে কাভারটা ক্রিয়েট করতে হবে। তো আমি এইটার রেক্ট্যাঙ্গেলটা ঠিক এগুলোর সাইজে সমান সাইজে নিলাম। তো নেওয়ার পরে আমি আবার যে কাজটা করব যে তোমার এটার একটা কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে। দেখো আমার এখানে দুইটা আছে। তো এবারে আমি এটার 50% নিব। তো 50% আমি এই যে নিচের অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, হাইটটাকে ডিভাইডেড বাই 2 করলাম, 50% হয়ে গেল। এবারে আমি লেফট সাইডের পয়েন্টটা সিলেক্ট করলাম, উইথটাকেও ডিভাইডেড বাই 2 করলাম। তাহলে দেখো এই আমাদের এরকম একটা শেপ ক্রিয়েট হয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থানে গেলাম, দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। দেন আমার যে পাথফাইন্ডার আছে, পাথফাইন্ডারে আমি এটাকে মাইনাস করব, মাইনাস করে দিলাম। মাইনাস করলে দেখো কিভাবে আসছে। কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে গেলাম। তো এবার এটাকে সিলেক্ট করলাম, এই যে আমাদের ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম। দেখো আমাদের শেপটা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে আসছে। তোমাদের হয়তো মনে হতে পারে যে হয়েই গেছে, না, এখানে আমাদের আরো কিছু জিনিস চেক করার আছে। সেটা হলো আমি এটাকে একটা কপি নিচে নিয়ে আসবো, এটাকে একটা কপি নিচে নিয়ে আসবো। এরপরে আমি এটাকে রোটেট করে দিব 180 ডিগ্রি। ওকে, এটাকে 180 ডিগ্রি আমি রোটেট করব। ওকে, তো এটার মাঝখানের যে ফিলের হোয়াইট কালারটা আছে, হোয়াইট কালারটা আমি আপাতত বাদ দিয়ে দিলাম। এবার এই দুইটাকে একসাথে সিলেক্ট করে দেখো আমি অ্যালাইনমেন্ট করব, একটা হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার আর একটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, এবারে আমি যেটা করব আমার এই পার্টটাকে নিয়ে আসবো, এটারও ফিল কালারটা আমি অফ করে রাখবো। এরপরে আমি যেটা করব যে এটাকে ট্রান্সফর্ম করব, রিফ্লেক্ট করব ভার্টিক্যালি। দেন ওকে, এরপরে আমি আবার এটাকে সিলেক্ট করব, ট্রান্সফর্ম করব, রোটেট করব 90 ডিগ্রি। ওকে, এরপরে আমার এই শেপটা একেবারে এক্স্যাক্টলি এটার সাথে বসিয়ে দিই। তো তুমি দেখো যে বক্সটা ক্লোজ করার পরে আসলে তোমার এই যে পয়েন্টটা, এটা এই বরাবর আসা উচিত ছিল। আমি এটা এনে দিচ্ছি। এবারে দেখো বক্সটা যখন ক্লোজ করবে পয়েন্টটা এখানে এসে মিলবে। আর তুমি এটা ভালোভাবে লক করার জন্য এই অ্যাঙ্কর পয়েন্টটা একটু উপরে তুলে দিতে পারো। করে দিলাম, এবারে ঠিক হয়েছে। তো আমাদের এই যে দুইটা পার্ট, এই যে একটা পার্ট, এখানে কোনো চেঞ্জ করতে হবে না, আর এটাও চেঞ্জ করতে হবে না। তবে এটা আমরা যে চেঞ্জ করলাম এটা আমরা রেখে দিব। এবারে আমরা যেটা করব দেখো এটাকে নিয়ে গেলাম, রোটেট করে দিলাম। তুমি এভাবেও করতে পারো চাইলে, আবার চাইলে 90 ডিগ্রি বাইরেও করতে পারো। এটা -90 ডিগ্রি করতে হবে আমাদের। হয়ে গেল। আর একটা ফ্লিপ করব, তো এটা সিলেক্ট করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল। একটা কপি করে নিই আমরা ভার্টিক্যালি, আমাদের হয়ে গেল। এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো এবারে আমাদের বটম লক ক্রিয়েট করা হয়ে গেল। তো এভাবে আমরা একটা বটম লক বক্স প্যাকেজিং ডিজাইন করতে পারি, একটা ডাইলাইন। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর নতুন কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করলে ভালো হবে অবশ্যই কমেন্টে সাজেস্ট করবে আমাকে।